গুড মর্নিং। কেমন আছেন সবাই? তো এখন আমি আছি বাপের বাড়িতে। তো আজকে হচ্ছে সোমবার, আর আমার বাপের বাড়িতে সবজি নিয়ে এসছে, আর তার সাথে নিয়ে এসছে এই জাম, খেজুর, আর এখানে এই যে এটা হচ্ছে আখের গুড়, একদম মানে পিওর খাঁটি একদম, আর খুব সুন্দর খেতে এই আখের গুড়টা। আর তার সঙ্গে আম নিয়ে এসছে। তো আমি এখানে সবজি কাটতে বসে গেলাম। এখানে লাউয়ের তরকারি হবে, লাউ। তো লাউগুলোকে কেটে নিচ্ছি। তো এই লাউয়ের তরকারিটা এখানে কাটা হয়ে গেছে। আর এখানে আমার বৌদি রান্না করেছে ডাল আর পোস্ত হবে, বড়ি পোস্ত। আর এখানে মাংস নিয়ে এসছে, চিকেন। তো চিকেনের রান্না হবে। এই দেখুন, চিকেন একদম মানে সব কিছু মিশিয়ে একদম পুরো চিকেনটা নিয়ে এসছে, পাগুলো দিয়ে দিয়েছে চিকেনে। তারপরে আর এইখানে গরমে ছুটি পড়েছে আমার ভাইপো এখানে বাড়িতে কিছু প্রজেক্ট করছে। ওর অনেক প্রজেক্ট দিয়েছে স্কুল থেকে, সেগুলো তৈরি করছে। আর এখানে মা খাচ্ছে। তারপরে আমি চলে এলাম এখানে চিকেনটা রান্না করতে। এই দেখুন, প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আর মশলাটা ভেজে তারপরে চিকেনটা দিয়ে দিচ্ছি। তো আজ হচ্ছে মঙ্গলবার, আর আমি রেডি হয়ে গেছি। আমি, আমার মা আর আমার বড় দিদি যাব এখানের মন্দিরে। এখানে ভৈরব স্থানে একটা মা কালীর মন্দির আছে, তো সেইখানে পুজো দিতে যাব আমরা। তো আমরা রেডি হয়ে গেছি, আর এখানে টোটোতে চেপে গেছি। ওই দেখুন আমার বড় দিদি আর আমার মা, আর এখানে আমি। তো অনেক দিন পর যাচ্ছি এই ভৈরব স্থানের কালী মন্দির। আজকে হচ্ছে জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার, তো এখানে মানে শেষ মঙ্গলবার এটা। তো খুব ভালো লাগলো এখানে এসে পড়ে। এই দেখুন, পুজো তখন হচ্ছে, আর লাইন দিয়ে পুজো হচ্ছে। এইদিকে একটু ভিড় আছে, আর এইদিকে লাইন দিয়েছে সব। এই মন্দির খুবই জাগ্রত দেবীর মন্দির, মানে এখানে অনেকে পুজো করে মানত করে পূর্ণ হয়। তো আমাদের মানে অনেক দিন পরেই আসা হলো, তো অনেক ভিড় ছিল আর খুব ভালো লাগছিল এখানে এসে পড়ে। আর এই দেখুন, এখানে আছে মা দুর্গা ওই মন্দিরের ভিতরে। একদিকে মা দুর্গা আছে, একদিকে আছে শিব ভোলেনাথ। এই দেখুন, এখানে জল ঢালছে। আর এই দেখুন ভোলেনাথের মন্দির। সব ঠাকুরে এখানে আছে মায়ের সাথে সাথে। তারপরে আমরা পুজো দিয়ে পরে এখানে মানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে লাইন দিয়ে। তো আমরা এখানে বসে একটু প্রণাম করে নিলাম। তারপরে বাইরে বেরিয়ে যাব ধূপ জ্বালাতে, কারণ ভিতরে ধূপ দেখিয়ে পরে বাইরে দিতে হবে। এখানে ভিতরে ধূপ দেওয়ার ব্যবস্থা নেই। এই দেখুন, এইটা হচ্ছে মা। এরপরে আমরা এখানে ধূপ দেখিয়ে নিলাম ভিতরে। এই দেখুন আমার মা ধূপ দেখাচ্ছে। আর পেছনে আছে আমার বড় দিদি, আর একটু ঘুরে নিচ্ছে মা এইদিকে চারিদিকে মন্দিরের। আর আমার বড় দিদি প্রার্থনা করছে মায়ের সামনে, সবাইকে ভালো রাখো মা। তারপরে আমরা একটু সেলফি তুলে নিচ্ছি মন্দিরের ভিতরে।
এরপরে আমরা মন্দিরের বাইরে চলে এলাম, আর এখানে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে সবাই, আর এখানে ধূপকাঠিগুলো বাইরে দিয়ে দেব আমরা। বাইরে ধূপকাঠিগুলো দেখিয়ে নেব, আর তারপরে আমরা এখানে একটু ঘুরে নিলাম মন্দিরের ভিতরে বাইরে। আর এই দেখুন মায়ের অনেকগুলো ছবি তুলে নিলাম। আর এই যে এখানে মা প্রণাম করছে, এই হচ্ছে মা ভৈরবী। এই ভৈরবীর নামে মনে হয় এখানে ভৈরব স্থান এই নাম হয়েছে এই মন্দিরটা। এই দেখুন এই হচ্ছে মা ভৈরবী। তারপরে আমরা এখানে ধূপকাঠিগুলো দিয়ে দিলাম। এরপরে ঠিক করলাম ওই যে সামনে বসে আছে যারা চাল নিচ্ছে পয়সা নিচ্ছে তাদেরকে কিছু পয়সা দিয়ে দেওয়া হবে। তো আমরা খুচরো পয়সা সেরকম আনিনি, এই তো যা ছিল সেগুলো বার করে দেখছিলাম যে সবাইকে দেওয়া যায় কি না। তো ওগুলোই আমরা 1 টাকা করে সবাইকে দিয়ে দেবো। আর উপরে ট্রেন যাচ্ছে, এইখানে উপরে আছে মানে পুল আছে ট্রেন যাওয়ার। এই দেখুন তো এই দেখুন এটা হচ্ছে মন্দিরের সামনেটা, আর সামনে অনেকগুলো মূর্তি করা আছে, খুব সুন্দর লাগছিল দেখতে মন্দিরের সামনেটা। আর এইখানে ঠাকুরের ফুল ফল বিক্রি হচ্ছে, আর ওই দিকে রাস্তাটা আর উপরে পুলটা গেছে ট্রেন যাওয়ার। আর এইখানে আমার বড় দিদি সবাইকে দিয়ে দিল 16 আনা করে। আর তারপরে আমরা চেপে গেলাম টোটোতে। তো ওইখানে মা জিজ্ঞেস করছে যে আজকে কি খাবো আমি। তো আমি বললাম যে ভাত ছাড়া সবই খেতে পাবো। তো নিরামিষ সবই খাবো। গুড মর্নিং, এটা হচ্ছে পরের দিন সকাল, বুধবার। আজ হচ্ছে বুধবার। আর এই দেখুন কত রকমের সবজি নিয়ে এসছে আজকে, তার সঙ্গে নিয়ে এসছে পেয়ারা, আর এদিকে জাম খেজুর আম সব কিছুই নিয়ে এসছে। আর একদিকে ওইদিকে রান্না হচ্ছে, এখানে করলা আলু পেঁয়াজে ভাজা হয়েছে। আর এই দেখুন ছোট বড় রকমারি আম নিয়ে এসছে। আর এই দেখুন এত বড় একটা কুমড়োও নিয়ে এসছে, এটা রান্না হবে। আর এদিকে সবজি কাটা আছে, সব রকম ঝিঙে কচু দিয়ে তরকারি। আর তার সঙ্গে আজকে মাছ নিয়ে এসছে, বড় মাছ। এই মাছটা রান্না হবে আজকে। তো মাছের সাথে মাছের এতটা তেলও নিয়ে এসছে। আর এই মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, তেলটাকেও তার সঙ্গে। আর এদিকে দেখুন কচু আর ঝিঙ্গা রামঝিঙ্গা সব দিয়ে বড়ি দিয়ে তরকারিটা হয়ে গেছে। তরকারিটা তো খেতে খুব সুন্দর হয়েছিল, এই তরকারিটা আমাদের সবাইকার খুব পছন্দ। আর এইদিকে বৌদি একদিকে ভাত নামাচ্ছে, আর একদিকে মাছটার হবে রান্না। মাছের মশলা রেডি হয়ে গেছে। তো এখানে মাছ ভাজতে চাপিয়ে দিয়েছে, মাছগুলো বেশ মচমচা খরা খরা ভাজা হচ্ছে। এই দেখুন মাছগুলো অনেকগুলো ভাজা হয়ে গেছে। আমি আর বৌদি একটা মাছ টেস্ট করে নিলাম। আর এখানে তাল পিস নিয়ে এসছে, তাল পিসগুলো ছাড়াচ্ছে আমার বড় দিদি। এই দেখুন, আর আমরা একটা একটা করে নিয়ে নিয়ে খাচ্ছি, একদম কচি কচি তাল পিস, আর ভিতরে অনেকটা করে জল ছিল। এইদিকে মাছের ঝোল হয়ে গেছে রেডি, মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে মাছের ঝোলটা। আমি তো আবার রান্না করতে করতে একটু করে টেস্ট করে দেখে নিই। তো বৌদি রান্না করছে, আমিও টেস্ট করে নিচ্ছি একটু করে। আর তারপরে আমি আর মা চলে গেলাম একটু ডাক্তারখানায়, বাবার একটা রিপোর্ট দেখাবার ছিল। আর ওই পথে আমরা এইখান থেকে
জগন্নাথ দেবের আর এখানে প্রোগ্রাম হচ্ছে, তো সেখানে আমরা খানিকক্ষণ বসেছিলাম, মা আর আমি এখানে বসে বসে খানিকক্ষণ দেখলাম। এই দেখুন এখানে কথা পাঠ হচ্ছে, খুব ভালো লাগছিল এখানে বসে থাকতে। আর এখানে বাড়িতে এসে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখুন চারিদিকে শুধু বৃষ্টি জোরে জোরে পড়ছে, আর এই বৃষ্টির ওয়েদারে বেশ ভালো লাগে দেখতে, আর খেতে ভালো লাগে। গরম গরম খাবারটা খাচ্ছি বৃষ্টি দেখতে দেখতে। তারপরে এই বিকেলবেলাতে এখানে আমাদের 24 প্রহর বসেছে, তো সেইখানে 24 প্রহর দেখতে গিয়েছি আমি আর আমার বৌদি। এই দেখুন এই 24 প্রহরে এই পাশে পুকুর আছে, লালবান বলে একটা, তো সেই পুকুরটাকে খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে চারিদিকটা। আর এই দেখুন চারিদিকে লাইট দিয়েছে খুব সুন্দর। তারপরে 24 প্রহর দেখে আমরা এখানে বাইরে বেরিয়ে এলাম, আর এখানে আমরা চলে এলাম জগন্নাথ দেবের এখানে স্নান যাত্রাতে এখানে সাজিয়েছে, তো এখানেও দেখতে এলাম আমরা। এখানেও খুব সুন্দর লাগছিল। তো আজকের ভিডিওটা এইটুকুনেই। আপনাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দেবেন।